হিমছড়ির এই পাহাড়ে ওঠার কঠিন চ্যালেঞ্জ আমার জীবন তেজপাতা। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আমাদেরকে প্রায় 300 ফিটের মতন উপরে উঠতে হবে। আমার জানা মতো এই পাহাড়ের উচ্চতা প্রায় 300 ফিটের কাছাকাছি। দেখা যাক আমরা উঠতে পারি কিনা। একে একে ওঠা শুরু করলাম। আমার জীবন তেজপাতা ক্যামেরাম্যান। উপরে আরেকটা সিঁড়ি, ওটা সম্ভব না। উপরে দেখো, উপরে আরেকটা সিঁড়ি, ওই সিঁড়ি আরো উপরে গেছে। একটা কত বড় সিঁড়ি বেয়ে উঠলাম দেখতে পারলেন। এখন উপরে আরো বড় সিঁড়ি, এই উপরে ওটা কি সম্ভব? তাও এই বাচ্চাকে নিয়ে দেখা যাক। আল্লাহর নাম নিয়ে উঠে বললাম বিসমিল্লাহ। অনেকেই আমাদের আগে আগে উঠে যাচ্ছিল, কিন্তু আমার প্রবলেমই ছিল একটা, সেটা হচ্ছে সাফওয়ানকে কোলে নিয়ে ওঠা। সাফওয়ান নিয়ে ওঠা আসলে অনেক কষ্ট করছিল। কি বলবো আর, অসম্ভব অসহনীয় কষ্ট এই বাচ্চা নিয়ে এই পাহাড়ের উপরে ওঠা। আল্লাহ, শেষ পর্যন্ত মনে হয় উঠতে পারছি, তাও শেষ মাথায় উঠতে পারি নাই। আরো সিঁড়ি, আপা আবার লড়িচ্ছে না বাবা, হাঁটি হাঁটি করো আপন। কক্সবাজারে এসে এত কষ্ট করতে হলো এই হিমছড়ি পাহাড়ে উঠতে। তো আপনাদেরকে যদি দেখাই, দেখুন আমি পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। আর এখন আমরা পাহাড়ের চূড়ায় আছি, এই পাশেও পাহাড় আর এক পাশে সমুদ্র। তো আসলে আমি আগে যদি জানতাম যে ওই উপরে ওটা এতটা কষ্টকর হবে, তাহলে আমি কখনো এখানে উঠতাম না। দেখুন এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে কত সুন্দর। আমরা আরো উপরে যাবো, দেখি একদম উপরে যাবো। উপরে এই লোকেশনে সবাই শুধু এই জায়গাটা দখল করে ছবি তুলতে যাচ্ছিল। তো এই জায়গাটায় দাঁড়ানোও একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ সবাই চায় এই মেইন জায়গায় এসে কিছু ফুটেজ নেবে অথবা ছবি তুলবে। আমরা এখন হিমছড়ি পাহাড়ের একদম উঁচুতে, সর্বোচ্চ চূড়ায়। এই পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র, হালকা হালকা বাতাস আসতেছে। তো এই পর্যন্ত আসতে আমাদেরকে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এক আল্লাহ ভালো জানে। বিশেষ করে এই বাচ্চাকে নিয়ে উপরে ওঠা ছিল খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তারপর যে উঠতে পারছি, কিন্তু নামবো এখন কিভাবে সেই চিন্তা করতেছি। যে পরে যাবা পরে যাবা। উপর থেকে যদি নিচে দেখাই আপনাদেরকে, দেখো একটু নিচের দিকে দেখাও, নিচের দিকে কতটা নিচু। আমার তো মনে হয় প্রায় 20 তলা বিল্ডিং এর উপরে উঠলেও এতটা কষ্ট হতো না যতটা কষ্ট এতটুকু উঠতে হলো। দেখুন কত উঁচু পাহাড়। আর যারা যারা আজ পর্যন্ত এই হিমছড়িতে আসছেন, তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে দুইটা সিঁড়ি আছে, নিচের একটা উপরে আরেকটা, এই উপর পর্যন্ত উঠছিলাম আর কি। তো এই পরিমাণ পরিশ্রম মনে আমি সারা জীবনেও করি নাই। বিশেষ করে হাঁপানক নিয়ে যখন আবার উপরে উঠছি আর নামছি, আমার হাত পা শেষ। আজকে যে কি হবে আল্লাহ ভালো জানে। এখনো তো আরো নিচে নামতে হবে, আরো একটা সিঁড়ি, বিশাল বড় সিঁড়ি। তো উপরের দিকে দেখাও একবার, চূড়া কত দূর উপরে, খারাপ একবারে। তো পুরাই আফসোস, আগে যদি জানতাম যে এত কষ্ট হবে তাহলে এখানে আসতাম না, অন্য কোনো স্পটে যাইতাম। তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।